সাদ সাহেব কি মাদ্রাসায় জাকাত দিতে নিষেধ করেছেন? হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্র পত্রিকার নিউজের মধ্যে আসছে যে সাদ সাহেব তিনি মাদ্রাসার মধ্যে জাকাত দিতে নিষেধ করেছেন। তিনি মঈনুল ইসলাম নূর নামক একটি মাদ্রাসার খতমে বুখারীর মধ্যে গিয়েছিলেন। সেই জায়গার মধ্যে গিয়ে নাকি তিনি বলেছিলেন, সদকা ও জাকাত কা আসল মসরফ তালিমি ইদারে নেহি বলকে ফুকারা ও মাসাকিন হ্যায়। যে সদকা এবং জাকাতের আসল হকদার এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা না, বরং এটার আসল হকদার হচ্ছে ফকির এবং মিসকিনরা। তো এই বক্তব্য আসার পরে আসলে তার আগের বক্তব্য কি ছিল, পিছনের বক্তব্য কি ছিল, কোন কথার পরিপ্রেক্ষিতে সাদ সাহেব এই কথাটা বলেছেন, কিংবা এটার ব্যাখ্যাটা আসলে কি ছিল, এই ধরনের বিস্তারিত কোনো কিছুই প্রকাশ না করে শুধু হেডলাইন এটা দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ছড়ানো হচ্ছে সাদ সাহেব নাকি বলেছে মাদ্রাসার মধ্যে কোনোভাবেই জাকাত দেওয়া যাবে না। অথচ এই ধরনের কথাবার্তা বলার দ্বারা কিংবা প্রচার করার দ্বারা, প্রসার করার দ্বারা আমাদের দিনই কোনো ফায়দা নেই, দুনিয়াবিও কোনো ফায়দা নেই, বরং এর দ্বারা যে ইসলামের শত্রু যারা আছে তারা কিন্তু অনেক কথাবার্তা বলার সুযোগ পেয়ে যায়। কেননা ইসলামের শত্রুরা সবসময় চায় যাতে করে কোনো কোরআন এবং হাদিস যেন মুনহাদিম হয়ে যায়, ইসলাম যেন ধ্বংস হয়ে যায়, ইসলামের প্রচার প্রসার জন্য বন্ধ হয়ে যায়। এজন্য তারা বলে যে মাদ্রাসার মধ্যে তোমরা অর্থায়ন করা বন্ধ করে দাও, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তো এই ধরনের কথাবার্তা যদি আমরা এটাকে বেশি প্রচার করি, কাটপিচ করে আকপিচ একেবারে দেখে না দেখে যদি প্রচার করি, তাহলে তারা কথাবার্তা বলার সুযোগ পেয়ে যাবে। তাছাড়া আমরা দেখতে পাই যে সাদ সাহেবের যে দিল্লি নিজামুদ্দিনের মার্কাজের যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মধ্যেও তারা এই জাকাতের কার্যক্রম পরিচালনা করে থাকে, তারাও বিভিন্ন জায়গা থেকে জাকাত নিয়ে থাকে। অতএব নিজের মাদ্রাসার জন্য যদি জাকাত নেয়, তাহলে অন্যান্য মাদ্রাসার মধ্যে তিনি জাকাত নিতে নিষেধ করবেন, দিতে নিষেধ করবেন, এটা কখনোই বিশ্বাসযোগ্য হয় না। তাছাড়া অনেক সাদপন্থী ভাইরা যারা আছে তারা হয়তো এটাও বুঝতে পারে যে শুধুমাত্র মাদ্রাসা বলতে আমাদের তাবলিগের সাথে সাদ সাহেবের সাথে যারা জড়িত আছে ওই সমস্ত মাদ্রাসার মধ্যেই আমরা দান করতে পারবো, অন্য কোনো মাদ্রাসায় আমরা দান করবো না, এই ধরনের সম্ভাবনা তৈরি হয়ে যায়। অতএব এই ধরনের কথাবার্তা প্রচার করার দ্বারা কিংবা কথার দ্বারা তো আসলে দিন শেষে কিন্তু আমাদের ইসলামেরই ক্ষতি হয়, আমাদের আলেমদেরই ক্ষতি হয়, কোরআন এবং হাদিসেরই কিন্তু প্রচার প্রসারে কিন্তু ক্ষতি হয়ে যায়। তাছাড়া সাদ সাহেব জাকাত সম্পর্কে এত চমৎকার কথা বলেছেন, কথাটা আমার খুবই ভালো লেগেছে। আমি আপনাদেরকে বাংলা সাবটাইটেল সহকারে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন যে সাদ সাহেব জাকাত সম্পর্কে আসলে কত সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। তার কাছ থেকে এইভাবে বক্তব্য আসাটা যে মাদ্রাসার মধ্যে জাকাত দিও না কিংবা ওইখানে ওইখানে জাকাত দিও না, এটা আসলে সুন্দর দেখায় না। তো আসুন আমরা আসলে তার বক্তব্যটা শুনি। अगर लोग ज़कात अदा करने पर आ जाएं तो ये ज़कात की बरकत को बर्दाश्त नहीं कर सकते। इतनी ज़कात की बरकतें हैं, लेकिन लोग ज़कात अदा कहाँ करते हैं। ताजिरों को तो ज़कात अदा करने के लिए कमाने से फुर्सत नहीं है, ऐसे फंड और गल्ले बन गए हैं जिसने पैसा डाल दिया और वो खर्च हो गया। नहीं, याद रखना ये बात हर मुसलमान के जिम्मे है कि वो खुद अपनी जात से मुस्तहिक को तलाश करे और ज़कात अपने हाथ से दे, ज़कात अपने हाथ से दे। मौलाना साहब फरमाते थे ज़कात अदा नहीं हो रही है इसलिए बरकतें जाहिर नहीं हो रही हैं। के मलफूज़ में छपा हुआ है कि अगर ये ज़कात अदा करे तो ये ज़कात की बरकत को बर्दाश्त नहीं कर सकता। ज़कात की बरकतें हैं कि मुस्तहिक को तलाश करके ज़कात उसके हाथ में देकर आए। उमर रज़ी अल्लाह ताला अन्हु किसी के घर से भी खाना अचानक मंगवा लिया करते थे, ये देखने के लिए घर का क्या हाल है। लेकिन अब ताजिरों को ज़कात अदा करने के लिए मुस्तहिक को तलाश करने की न ज़रूरत है न फुर्सत है। हालांकि ज़कात मुस्तहिक को तलाश करके इस तरह तलाश करें मुस्तहिक को जिस तरह एक नमाजी आदमी एक जंगल में वजू के लिए पानी तलाश करे कि पानी चाहिए वजू के लिए, क्यों? ताकि नमाज अदा हो वजू से, कि मुस्तहिक को तलाश कर रहा हूं ताकि ज़कात अदा हो मुस्तहिक के मिलने से। मेरे दोस्तों अजीजों, इस जमाने में तो सारा निज़ाम ही उल्टा हो गया है। बरकतों के लेने के लिए तो उन ज़ाब्तों पर तरीक़े पर आना पड़ेगा जो तरीक़े सहाबा के थे, कि सहाबा के ज़माने में ज़कात के अदा करने का और ज़कात के पहुँचाने का मामूल क्या था, इस ज़माने में क्या है। आपको मालूम होगा बच्चे आँख मिचोली खेलते हैं, बच्चे आँख मिचोली खेलते हैं, कोई कहता है छुपन छुपाई खेलते हैं। मैं हल की बात नकल कर रहा, समझते थे कि सहाबा के दौर में ज़कात का लेने वाले देने वाले ऐसे थे जैसा बच्चों का आंख मिचोली का खेल, कि एक बच्चा सबको तलाश करे और बच्चे सब छुप जाएं और तलाश करे।
जितने इसकी तलाश करने की कोशिश बढ़ती, इतना उनके छुपने की कोशिश बढ़ती कि छुपो, वो आ रहा है, वो आ रहा है, छुपो। कि भाई ऐसे होता है ना खेल, जानते हो नहीं? ऐसे खेल होता है बच्चों का। कि सहाबा के दौर में मालदार तलाश करते थे, गुरबा फुकरा छुपते थे। इस जमाने में गुरबा फुकरा तलाश करते हैं, मालदार छुपते हैं। खेल ही उल्टा हो गया। अल्लाह ने ज़कात की बरकतें उठा ली। প্রিয় দর্শক, আপনারা হয়তো তার বক্তব্যটা শুনেছেন। আমার দৃঢ় বিশ্বাস সাদ সাহেব কখনো এই ধরনের কথাবার্তা উনি বলেননি, কিংবা হয়তো কথাটার কোনো একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের কাছ থেকে গোপন রাখা হচ্ছে। তো আসলে এই বিষয় থেকে আমাদের সকলকে সতর্ক থাকা দরকার, যাতে করে মানুষ যেন ভুল যেন বুঝতে না পারে। অবশ্যই মাদ্রাসার মধ্যে আমরা যখন যাকাতটা দিব, মাদ্রাসার প্রতিনিধি এটাকে গ্রহণ করে ফকির, মিসকিন এবং অসহায় দরিদ্র ছাত্র যারা আছে তাদের প্রতি এটাকে খরচ করে এবং সেখান থেকে তারা হাফেজ আলেম হয়ে থাকে, আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। একটা হচ্ছে তলেবে ইলমের পিছনে খরচ করার, এবং আরেকটা হচ্ছে যাকাত দেওয়ার। অতএব আপনি যে কোনো মাদ্রাসার মধ্যেই যারা গুরাবা ফান্ড আছে, ফুকারা ফান্ড আছে, এই সমস্ত জায়গার মধ্যে আপনি যাকাত ফিতরা আপনি দিতে পারেন। এটার দ্বারা দ্বীনের প্রচার ও প্রসারে ইনশাআল্লাহ আপনি সহায়তাকারী হবেন বলে আমি মনে করি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল, আপনারা বেশি করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের প্রচার ও প্রসারে কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।